আমাদের যদি বিভাগ না দেওয়া হয়, আমরা আজকের চাইতে আজকে তো জাস্ট এইটুকু ব্লক হয়েছে ফেস ক্লাব, আমরা সারা ঢাকা ব্লক করে দিব। আমি ঢাকায় থাকি, আমার জন্ম নোয়াখালী চাটখিলে, আমি চাটখিলের সন্তান, আমি থাকি ঢাকায়। আমরা আজকে এখানে ফেস ক্লাবের সামনে নোয়াখালীবাসী একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমরা নোয়াখালী বিভাগ চাই। আর বিভাগ চাই আমরা কেন? আমাদের নোয়াখালী বিভাগ আমরা আগেও চেয়েছি। আমাদেরকে যখন স্বৈরাচার হাসিনা ছিল তখনও বলেছে যে বিভাগ হলে নোয়াখালী হবে, কিন্তু এখন নতুন নতুন উপদেষ্টা, নতুন নতুন রাজনীতিবিদ তারা এসে হুট করে আমাদের সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের সাথে কোনো ধরনের কোনো কথা না বলে, ডিসকাস না করে আমাদেরকে নোয়াখালী, ফেনী, কুমিল্লার সাথে অন্তর্ভুক্ত করতেছে। এটা আমরা কোনোভাবেই মানি না। কারণ বাংলাদেশে আপনারা জানেন সর্ববৃহত্তম ধনী জেলা হচ্ছে নোয়াখালী। এটা আমরা বলতে চাই না, এটা আপনারাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিডেন্স আসে নোয়াখালী থেকে। ঢাকা শহরে সবচেয়ে বেশি ব্যবসায়ী নোয়াখালীর, ঢাকা শহরে বাড়িওয়ালা বেশি নোয়াখালীর। তাহলে আমাদের শুধু এইটুকুই না, শিক্ষার হার, শিক্ষাগত যোগ্যতা, আমাদের এমপি, মন্ত্রী, উকিল, ম্যাজিস্ট্রেট এমন নাই কি আমাদের নোয়াখালীতে? তারপরও তারা আমাদেরকে অন্য একটা জেলার সাথে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, যেটা আমরা কখনোই মানি না, মানতে চাই না, মানবো না। আমরা এখানে দাঁড়িয়েছি নোয়াখালী জেলা, নোয়াখালী বিভাগের দাবিতে। আর আমাদের যদি বিভাগ না দেওয়া হয়, আমরা আজকের চাইতে আজকে তো জাস্ট এইটুকু ব্লক হয়েছে ফেস ক্লাব, আমরা সারা ঢাকা ব্লক করে দিব। এর থেকে বেশি কঠোর কর্মসূচিতে আমরা আসবো। হয়তো বা এমনও হতে পারে যে রেমিডেন্স শাটডাউন হতে পারে, যেটা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ডাউনফল হবে। আর আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাল্লাহ।